লোকগুলো দাঁড়িয়ে আছে, টাকাটা দিয়ে দাও গো। আমার কাছে টাকা থাকলে তো দেবো, না থাকলে আমি কোথা থেকে দেবো? চুরি করে দেবো নাকি? এই যে মিস্টার, 4 কিস্তি ফেল হয়ে গেছে আপনার। আমাদের হেড স্যারকে আর আমরা বুঝাইতেই পারছি না, আজকে টাকা দিতেই হবে আপনাকে। আপনি টাকা কোথায় থেকে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনি জানেন। আজকে আমরা ফুল এন্ড ফাইনাল ডিসিশন নিয়ে এই যে টাকা আপনার কাছ থেকে নিয়েই তবে এখান থেকে যাব। টাকা বাড়া থাকলে তো দেবো, বাড়া না থাকলে কোথা থেকে দেবো? ঈদের কথাবার্তা শুনলি কেমন গা পিত্তি জলে রে? সেটাই তো মনে হচ্ছে স্যার। টাকা দাও, ফালতু ঝামেলা করো না, টাকা দাও। স্যার বিশ্বাস করুন, একটা টাকা নাই ঘরে, 80টা টাকা পড়ে আছে ঘরে। এগুলো কোনো কথা নাই, কোনো কথার মধ্যে পড়ে? হ্যাঁ কি করবো স্যার বলেন? যেদিন থেকে আপনাদের কাছ থেকে কিস্তির টাকা নিয়ে ঘর বাড়ি করেছি, সেদিন থেকে জীবন থেকে আর আমার সবকিছু শেষ হয়ে গেছে। কিস্তির জ্বালা যন্ত্রণাতে এমনিতেই আমার বউয়ের সাথে ঝগড়া অশান্তি রাত দিন লেগেই থাকে। বউ আমাকে সুখ শান্তি করে চাইতে ভাত খেতে দেয় না, কাছে শুইতেও দেয় না। এবার আপনারাই বলুন স্যার, কিস্তির টাকাটা নিয়ে যে আমার জীবনে কি বিপদ নেমে এসেছে সেটা আমিই জানি। এই টাকাগুলা লিবার সময় ভাবতে হয় বাছা ধন। এখন আমরা কোম্পানির লোক, কোম্পানিতে কাজ করি, আপনাদের সমস্ত ডকুমেন্টস কোম্পানিতে জমা দিয়ে কোম্পানিতে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে আপনি সাধারণ মানুষ, মাসিক আয় আপনার 30 থেকে 40 হাজার টাকা, আপনার সমস্ত বায়োডাটা ঠিক রয়েছে, কোনো জায়গায় কোনো লাল কালির দাগ নেই। এবার আমাদের কথা বিশ্বাস করে আমাদের হেড স্যার আপনার নামে ফর্মটা পাঠায় যে এই ফর্মটা লিখে সাবমিট করো, ওনাকে টাকা দেবো আমরা। কোম্পানির কাছে আপনাদেরকে আমরা ভালো সাজিয়ে আপনাদেরকে নুনটা পাইয়ে দিয়েছি। এবার সেই টাকা যদি আপনারা কিস্তি বাই কিস্তি যদি না পরিশোধ করেন, তাহলে কোম্পানি আমাদেরকে কিরকম আছিলা চুদুনটা দেয় আপনি একবার ভাবতে পারবেন? সবই বুঝতে পারছি স্যার, কিন্তু নিরুপায় হয়ে পড়েছি, কিছু করার নেই যে স্যার। এমনিতেই 18-20 দিন কাজ হয়নি, তারপরে যে বিদেশে যে কোনো কাজ কাম করে কিস্তির টাকাটা জোগাড় করবো সেই উপায়ও নাই। বিদেশে যেখানেই কাজে গেছি সেখানে রোহিঙ্গা বলে মাইছি, বাংলাদেশে বলে ডকুমেন্ট সবকিছু থাকতো, মেরে মুখ ফাটিয়ে দিচ্ছে, ওই জন্য ভয়ে যেতে পারছি না। এখন যদি আপনারা জোর জবরদস্তি করেন যে টাকা দিতেই হবে, তাহলে বিদেশে গিয়ে জীবন হারাইতে হবে। আপনারা তো সবই নিউজে দেখছেন, ফেসবুকে, যে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কিভাবে কুকুর মারা করে মারছে। এবারে আপনারা কিস্তির হেড স্যার, আপনারা যদি জোর জবরদস্তি করেন টাকার লেগে, তাহলে বিদেশে গিয়ে জীবন হারাইতে হবে। তা আমি বলি কি স্যার, জীবনও হারাবে না, আবার আপনারা টাকাটাও পাবেন, আর একটা ছোট পারানি কাজ করেন। কি করতে পারে একটা কাজ? আপনাদের হেড অফিসে আপনারা মেল করেন, দিয়ে একটা কথা বলেন যে যেই সমস্ত ব্যক্তির কাছে আমরা কিস্তির টাকা পাওনা রয়েছে, তারা এই মুহূর্তে টাকা পরিশোধ করতে অক্ষম রয়েছে, পরিশোধ করতে পারছে না। তো 1 বছরকার জন্য তারা কিস্তি দিতে পারবে না, 1 বছরকার জন্য তাদের কিস্তির টাকাটা মুকুব করা হোক। কি আমার মামার বাড়ির রসগোল্লারে টপাটা মুখে ভরে পচপচ করে চিবি দিলাম আর 2 দিকে রস গড়িয়ে পড়ে গেল। এগুলা বিদেশি কোম্পানি, এগুলা ইন্ডিয়ার কোম্পানি নয় যে কথা শুনবে। ওরা এক ধরনের জালিম, ওদের নিজস্ব কোনো টাকা পয়সা নেই। তোমার আমার টাকা নিয়েই ওরা ব্যবসা করছে। তা তুমি যেটা বলতে চাইছো এই কথা তারা কখনোই কোনোদিনও শুনবে না। তাদের একটাই কথা, হয় টাকা দাও, আর না হলে তারা ছাড়বে না। মানুষের দুঃখ কষ্ট মজবুরিটাও বুঝবে না, যে কেন আমরা টাকা দিতে পারছি না, কি কারণে দিতে পারছি না সেটাও বুঝবে না। আরে বাবা না, তারা এসব বুঝার জন্য ব্যবসা করতে বসেনি, তারা নিজের লাভের জন্য, নিজের স্বার্থের জন্য ব্যবসা করতে বসেছে। তারা কেন এই সমস্ত তোমার দুঃখের কথা তারা বুঝতে যাবে, আর তাদের বুঝারই বা কি প্রয়োজন রয়েছে? তাইলে আর কি করবো, আপনারা যা ভালো বুঝবেন তাই করেন, কিন্তু আমার কাছে এখন টাকা নেই। তোর কথাবার্তা শুনলে তো মনে হচ্ছে মানে চাকরি থাকবে না রে আমাদের। স্যার আমার কথাবার্তা শুনলে আপনাদের চাকরি থাকবে না, কিন্তু আপনারা যে জুলুম চাপাইছেন আমাদের উপরে, এটা আমাদের জীবন বাঁচবে না। তা গান মারাইতে এই সমস্ত কোম্পানিকে ইন্ডিয়াতে জায়গা দেওয়াই বা কি দরকার ছিল? বলা যে কোম্পানি মানুষের দুঃখ কষ্ট বুঝবে না, মানুষের হাকিকত হালাত বুঝবে না। আমাকে বলে কোনো লাভ হবে? সে গভর্নমেন্ট সরকারকে বলতে হবে। তিনারাই তো তাদেরকে এখানে ব্যবসা করার জন্য পারমিশন দিয়েছে, আমরা দিয়েছি। তাহলে সরকার যখন পারমিশন দিয়েছে, সরকারকে আপনারা বলুন সেই ব্যবসাদারকে বলতে, যখন যারা কিস্তি লিখে তারা টাকা পয়সা পরিশোধ করতে পারছে না, 1 বছরের জন্য টাকা মুকুব করা হোক। এ ফাদা, তোর এই ভুয়ো ডায়লগ শুনতে আসিনি, টাকা দে। ওই আমার কিস্তির স্যার বলি গো মনের দুঃখেরই কথা, গরিব অসহায় মানুষ ছিলাম বলে টাকা পয়সা নিয়ে ঘর বাড়ি করেছি। এখন রাজ্যের যে অবস্থা, যেতে পারছি না খুব বিদেশে টাকা পয়সা কামাতে। বিদেশে গেলে বলছে গো আমরা নাকি রোহিঙ্গা জালিয়াতি করে এসেছি বাংলাদেশ থেকে। আসলে আমরা ইন্ডিয়ার নাগরিক, তাদেরকে বুঝাইতে আমরা পাচ্ছি না গো, তারা কি মার মারছে গো। এই জালিমদের চাপ আবার তোমাদের চাপ গো, এই দুটো চাপে গরিব অসহায় মানুষ জ্বালা যন্ত্রণায় মরছে গো। গরিব আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে গো কিস্তির স্যার। এ বড়া, তোর কথা শুনে বড়া আমার কান মান ঝালা পালা ধরে গেছি রে ভাই, টাকা দে রে বড়া। বিশ্বাস করুন স্যার, ঘরে 80 টাকার বেশি একটা টাকা নেই। এখন কি করবো বলেন, না থাকলে এখন কি করবো আমি? বে তুই শালা মর গাবে, তুই শালা মরলে এত জ্বালা যন্ত্রণা আমাদের আর সহ্য করতে হবে না। খুব সহজেই ফর্মটাকে লিখে সাবমিট করে দেবো। ফুচু সুসাইড করেছে। ইরে বাবারে, এত বড় জালিমের মতো অত্যাচার। অত্যাচারের কি দেখেছিস কি? টাকা দে। জানি না নাকি পাপ যেমন বাপকে ছাড়ে না, ঋণ তেমন কাউকে ছাড়ে না। ও স্যার, আমি কি ভাড়া দেবো না বলেছি নাকি? আমি তো দেবো বলছি, একটু সময় চাইছি গো। তোর তো সপ্তাহে সপ্তাহে ডেট আছে টাকা দিবার, তুই তো আবার সময়ের কি সাথে বার? সময় তো পেয়েছিস 7 দিন করে টাইম। এই 7 দিনের মধ্যে তোকে টাকা জোগাড় করতে হবে। এই 7 দিনের মধ্যে তুই বাড়ি বেচবি না, জমি বেচবি না, জায়গা বেচবি না, ব্লাড বেচবি না, চোখ বেচবি না, কিডনি বেচবি না, মাথা চুল বেচবি, সেটা তুই জানিস। তুই যেমন করে টাকা জোগাড় করতেই হবে। মানে দিতেই হবে যেমন করে, কিছু করার নেই, তাই তো? ইয়েস। বেশ ঠিক আছে স্যার, আপনারা যখন ছাড়বেনই না, টাইমে দেবেন না। আপনাদের টাকা নিয়ে বাড়ি ঘর করেছিলাম, তো ওই বাড়ি ঘর আবার আমরা বিক্রি করে দিচ্ছি। যা টাকা পয়সা নিয়েছিলাম সমস্ত টাকা সামনে সোমবারে গিয়ে অফিসে দিয়ে পরিশোধ করে দেবো। ওটাই ভালো হবে, আর ওটাই মানুষের মতো কাজ হবে।
নেক্সট বার যেন এখানে না আসতে হয়, সোজা সোজা আপনাকে অফিসে যেন দেখতে পাই। বেশ বেশ ঠিক আছে বাবা, যান অফিসে দেখতে পাবেন, যান টাকা সব একবার শোধ করে দেবো, যান। খুব ভালো কথা, চলে চো। হ্যাঁ আসুন স্যার। তুমি সত্যি সত্যি বাড়িঘরটা বেচে দিবে? তা কি করবো, বাড়িঘর বেচা ছাড়া তার কোনো উপায় নাই। কোনো দিকে কোনো আধার নাই, কোনো দিকে কোনো টাকা জোগাড় করতে পারবে না। টাকা জোগাড় করাতে একটাই রাস্তা, হয় ফাইন্যান্সারে টাকা নিতে হবে, নাহলে কিস্তি টাকা নিতে হবে। আবার তো তাহলে সেই একই বিপদে ঘুরি ফিরি পড়বো। শোনা বউগো, এই যে এই বিপদে পড়ার সম্পূর্ণ দায়ী আর কারণ তুমি। কেন আমি আবার কি করে দায়ী কারণ হলাম? শোনা বউগো, মেয়ে ছেলে তো সবসময় তোমাদের জ্ঞান বুদ্ধি হটুর নিচেতে থাকে। যদি জ্ঞান বুদ্ধি তোমাদের মাথার উপরে থাকতো না, তাহলে আজকে এই বিপদে পড়তে হতো না। তুই আবার কি কথা করবে না? আমার আবার কিসে দই দিছু আবার? হলো মাংমারানি হুচুক দুমাচুদি মাগি। তাহলে শোন, যখন আমি আমার বাবার বাড়িতে ছিলাম তুই আর আমি, তখন সামান্য পরিমাণে দু একটা কথা যদি আমার মায়ের কথা যদি মেনে নিলি, সেই বাড়িতে থাকতাম, তাহলে আজকে আর এই বিপদে কি পড়তাম? কোনোদিনই পড়তাম না। তুই আমার মা বাবার কথা শুনলি না, তাদের সাথে ঝামেলা অশান্তি ঝগড়া করলি, আমাদের জোর জবরদস্তি করে কিস্তি টাকা নিয়ে জায়গা কিনে ঘর বাড়ি করালি। আজকে বিপদে কারা পড়লো? তুই আর আমি পড়লাম। শুধু তোর বুদ্ধির কারণে এটা হলো। আজকে যদি মা বাবার কথা শুনে ওই বাড়িতে থাকতাম, তাহলে আজকে এই দুঃখ এই কষ্ট আমাদের জীবনে আসতো না। এখন বাড়ি ঘর বিক্রি করে দিয়ে সমস্ত টাকাটা ওদেরকে জমা দিয়ে দেবো, দিয়ে পথের ভিখারি হয়ে যাবো। আবার সেই মা বাবার পাতলাতে গিয়ে পড়তে হবে। শুধু তোর কারণে রে বউ, যদি একটু মায়ের কথা মেনে নিতি, তাহলে আর এরকম হতো না। ওই জন্যই বলে মেয়ে ছেলিল 12 হাত কাপড়েও ন্যাংটো। তোদের যে জ্ঞান বুদ্ধি কবে হবে লো? সেই আশায় আশায় দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, তবু তোদের জ্ঞান বুদ্ধি হয় না লো। মাংমারানি ছাবলা গুদি। হলো টাকাই না, ঠিকই বললাম লোক। ঘরের ভিতরে যা, কোথায় জাঙ্গিয়া আন্ডারপ্যান্ট ভিসিয়ে আর আছে, সবকিছু ঢের মনের বস্তায় ভরে মুখ বেঁধে রাখা, যে মাথায় চাপিলি পথে পথে ঘুরবি। তুই তো কাপুরুষকে বিয়ে করেছিস, এখন তো মাথায় কই চাপিলি পথে পথে ঘুরতেই হবে। এই বাপ ভাতারি, তোর কবে বুদ্ধি হবে রে? এই সতীন, একটা কথা বলি ঘাড় ভেঙে দেবো কেন বা তোর মেয়ে। কেলা চুদি বেহুশ বে বুদ্ধি চুদি মাগি। কি না চুদা, ও খুব বুদ্ধিমান জি। মার খাবি লাইলো, তুই কই বয় নাইলে মারবো কিনা আবার? মায়ের বিড়ি করে সস্তা তো, তোর গোষ্ঠী লাতার মারি দেবো। বল ঢেমুন, বল মাংমারানি মা বাবার কথা শুনবি, বল। বল মাংমারানি বাইলা চুদি মাগি, ঢেমনা চুদি মাগি, বল শান্তি। কোথা ছিল কোথা রে? দেখতে পেয়েছেন না নাকি দাড়ি ফাড়ি কেটে মাঙ্গেনা বেগমের সাথে ক্লাবে হুলুহুলি করছিল? গাড়ে রস কত সুইরের বাচ্চার। বুকাচুদা যেদিন থেকে এমএলএ হয়েছি সেদিন থেকে কত ঠেলা সামলাই তুই জানিস আমাকে একা? আর তোরা যদি এইভাবে আড়ালে আড়ালে মাগি ফাগিলি ফুর্তি ফাত্তা করেছিল, আমার কাজকে সামাল দেবে? আরে বড় ভাইজান, খামাখা আপনি আমার উপরে রাগ করছেন। এইটাই তো এখন মেয়ে মানুষলি ফুর্তি করার বয়স। আর এই বয়সে যদি মেয়ে মানুষলি ফুর্তি ফাত্তা না করতে পারি, তাহলে কোন বয়সে করবো মরার পরে? দাদা সাদা কুকুর, তোর কাছে আমি লেকচার শুনতে চাই না। যা কিছু করবি টাইম অনুযায়ী করবি, আর টাইমের আগে এড়িয়ে চলে আসবি। লোকজন পাঠিয়ে তোকে যেন খুঁজে আনতে না হয়। বেশ ঠিক আছে, আর ভুল হবে না, এবার থেকে আমি নিজে চলে আসবো। হ্যাঁ, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে লাও। বে বুকাচুদা, তো নারী পাগলা কেন বে তুই? তুই বেশি বকি না কালো কুকুর। আমার বকি নাকি বে? ঠিকই তো বলছে। মেয়ে ছেলে দেখে চিনো তো? এই অসৎ পথের প্রেম ভালোবাসায় কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে, তুমি তো জানো না। আর জানো না বলেই তুমি এই কাজ করছো। যেদিনকে ওই মহিলার সাথে তুমি একটু এটাল বেটাল করবে না, পুচুত করে লিঙ্গু কেটে নেবে, বুঝবা? তখন বুঝবা মুখ থেকে এই কত ঠেলা। জ্ঞান দিচ্ছি নাকি তোমাকে? বে বুঝিয়ে দিচ্ছি, জ্ঞান দিইনি। কালো কুকুর। জি গুরু বলেন। ওর কথা বাদ দে, তুই যে মস্তানটাকে খবর দিয়েছিলি, তার কি খবর রে? গুরু, এই মস্তানে তো আজকে এখানে আসার কথা। দেখো অনেক বেলা হয়ে গেলে লুকোয়। সেইটাই তো শালা কইছি কি এতক্ষণ। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। আরে আমি কথা যখন দিয়েছি অবশ্যই আসবো, এতে অপেক্ষা করার কি রয়েছে? এই সেই লোক নাকি? জি বড় ভাই, এই সেই ব্যক্তি। নমস্কার এমএলএ কালুয়া সাহেব। আপনার সঙ্গী সাথী কালকুকুর আমাকে খুব জরুরি তলব করে এখানে ডেকেছে, যাতে আমি আপনার উপকারে আসতে পারি, আপনার প্রবলেম সলভ করতে পারি। প্রবলেম তো চলছি, একটা প্রবলেম তো আমরা সলভ করতে পারছি না থানা পুলিশকে নিয়েও। তাই তোমার মতো লোককে টার্গেট করে খুঁজে এখানে নিয়ে আসা হয়েছে। কি করতে হবে বলুন? ওপেন রোডে কুপিয়ে খুন করতে হবে, না মুন্ডু কেটে নিয়ে রাস্তার মধ্যে ফুটবল খেলতে হবে, না ওই ব্যক্তিকে রাতের অন্ধকারে 24 হাত খাল করে মাটির নিচে পুঁতে দিতে হবে? আর যদি আপনি চান ওই ব্যক্তিকে 3 রাস্তার মোড়ে পুঙ্গায় বাঁশ ভরে ঠাড় করে দিতে, সেটা করে দেবো। নো টেনশন প্লিজ, এভরি ডোন্ট মাইন্ড। আমাদের বাপ দাদা 14 পুরুষ সবাই মার্ডার কেসের আসামি। মানুষ যেরকম সকাল হলে ঝোলা ঝাম্পুর নিয়ে কাজে বেরিয়ে যায়, ঠিক সেরকম আমার বাপ দাদা 14 পুরুষ সকাল হলেই ঝোলাতে অস্ত্র বলিয়ে মানুষ মাইতে বেরিয়ে পড়ে। আমি সেই বংশের ছেলে। যেই হাতুর ঘরে আমার জন্ম হয়েছিল, সেই হাতুর ঘরে আমি ধাইমাকে মার্ডার করেছি। সেই জন্যই তো আমার নাম দিয়েছে আমার বাপ মা মার্ডার গুরু। আপনার কথাবার্তা শুনে মনে হলো আপনি খুব দাপিয়ে বেড়ানো মস্তান। ইয়েস, আপনার যে সমস্যা রয়েছে সেই ব্যক্তিকে শুধু একবার দেখিয়ে দিবেন। আজকে রাতে ওর মুন্ডু কেটে রাতে ফুটবল খেলে সেই মুন্ডু আবার পানাপুতিতে ফেলে দেবো। তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি খুব ছাতিওয়ালা পুরুষ। ইয়েস, এরকম কত মুন্ডু আবার রাত্রে কেটে বাড়িতে নিয়ে রেখেও দিই, সকাল হলেই তার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো বলে। তোমার কথা সবই বুঝলাম, মার্ডার। মার্ডার টু? যাই হোক, সরি, মার্ডার টু। ইয়েস, আমার নামই মার্ডার টু। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম। জি বলেন এমএলএ সাহেব। মেন কথা হচ্ছে আমি যেই সিটে বসে রয়েছি এমএলএ সিটে, এটা খুব পাক পবিত্র সিট। আর আমি চাই না এই সিটে কোনো দাগ লাগুক। তাই কাজটা তোমাকে এমন ভাবে করতে হবে, রাতের অন্ধকারে একটা জোনাকি পোকাতেও যেন টের না পায় তুমি মার্ডার করেছো মরুভূমিকে। শুধু রাত 12টা বাইতে দেন। এই রাত 12টায় ওই মরুভূমি নাকি বলছেন তার জীবনের অন্তিম রাত আর শেষ রাত হবে। এই রাতেই সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তার বাঁচার কোনো সুযোগ কোনো সুবিধা নেই, এই রাতেই সে পৃথিবী ত্যাগ করবে। আপনি নিশ্চিন্তে চুপচাপ ঘরে আগে রাতে শুয়ে থাকবেন।
আমি যখন এখান থেকে রাতে বেরোবো রাত 10টার সময় শুধু এক বোতল আমাকে রাম খই দিবেন, আর বাড়িটাকে দূর থেকে আপনার লোক দিয়ে শুধু দেখিয়ে দিবেন। বাস, আপনারও কাজ শেষ, আপনার লোকেরও কাজ শেষ, বাকি কাজ এই মার্ডার 2 এর। ওকে, থ্যাংক ইউ সো মাচ মার্ডার টু, তুমি আমাকে বাঁচালে এই কথাগুলো বলে। তোমার কথাতে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে তুমি মরুভূমিকে মার্ডার করে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারবে। 100 বার। সারা কুকুর কাল কুকুর, ইয়েস বস। মার্ডার টুকে আমার গেস্ট হাউসে নিয়ে যা, আর কিছুক্ষণ ও বিশ্রাম করুক, ওকে নিয়ে যা। ঠিক আছে বড় ভাই, যাও মার্ডার টু, ওদের সাথে যাও তুমি। চলো। হ্যাঁ, আসেন আসেন। মরুভূমি, তোর জীবনের শেষ রাত আজকের রাত। কেমন আছো মরুভূমি ভাই? ওই কেটে যাচ্ছে কোন রকম। বাড়ির সব খবর ভালো তো? বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তো চুমকি রানী, তুমি হঠাৎ করে এখানে কি ব্যাপার? আর বইলো না ভাই, ঘরে একটা টাকা নাই। তোমার দাদা এই গোটা 10 দিন থেকে কাজে কমে যায়নি। সংসারের হাল বেহাল হয়ে গেছে। হ্যাঁ, এখন যা দিনকাল পড়েছে, সব জিনিসের দাম তো বর্তমানে এখন বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সব ক্রাইসিস হয়ে গেছে। ও ভাই মরুভূমি, বলো। আমাকে গোটা 500 টাকা ধার দাও না, কালকে কিস্তি রয়েছে, ঘরে একটা টাকা নাই। 500 টাকা নেবে, তা তো কাচি মুচি করে বলার কি দরকার আছে? ডাইরেক্ট বলবে, ডাইরেক্ট। তার কারণ তোমার সাথে যে আমার লেনদেন সব তো রাত 11টার পরে। কত লাগবে, কত? 1000 টাকা হলে ভালো হতো। দিচ্ছি দিচ্ছি। এই নাও ধরো। এখন খুশি তো? তা খুশি হবো না? ও চিরুবুলি। তাহলে রাত্রে আসবো নাকি একটু জামা ভাইতে? আসবে। বেশ ঠিক আছে, এখন যাও, লোকজন দেখলে বড় অসুবিধা আছে। বেশ ঠিক আছে। ও 500 ইনকাম নাই আর 500 টাকা চুনা লাগিয়ে গেল। টাকা তো রাত 11টার সময় আসল তুলে নেবো, তার লেগে লয়। পাড়ার বৌদিদের সাথে লাইন করা এই একটা ঝামেলা, সব সময় খালি পকেট ঝেড়ে দিয়ে যায়। বাল আমার না, বালে বৌদিদের সাথে লাইন মারা ছেড়ে দিতে হবে। ঈদের সাথে লাইন থাকলে খালি পকেট কেটে দিয়ে যাবে। বাল আমার। আরে গুরু, কি হলো রে আর কপালি চুদা, প্যাক প্যাক করছিস কেন? যা থাকে তা থাকুক সখী আমারও কপালে। আরে ও, আরে রেহাই না পাই তোমায় নিয়া হইব দেশান্তরি। সুরের বাঁশি রে, ফুলের কানে সুর দিও না, প্রাণ ভোমরা রে, গুনগুনাইয়া গান গাইও না। ই কি বে, সারা মাথায় মাইবুল হাতে কোন খেলি কি বে? ই কি রে বাড়ার হল, খেলি কি বে? মরুভূমি ভাই, শালাকে বদাম করে এক লাত মারবি, চিনিস তোমাকে? কি হলো কি বে? ই কি বে, ধুলি তো বললি কেন? কি করবো? তুমি আমার বড় ভাই, তুমি আমার গুরুজন, তা গুরুজনদের কাছে মাথা হ্যাট করে বসাটাই ভালো। এই নকরামো না করি কি হয়েছে বল? বলছি বড় ভাই, কিছু মনে করবো না তো? শালাকে বাঁ পায়ে করে ঝেড়ে এক লাত মারবো দেখ। লাত মারে না চটি মারেন, যা মারেন মারেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনের কথা বলছি। ই কি রে, তা বলবে? এই গ্রামে একটা কি সুন্দর মেয়ে এসে, একবারে মনে হচ্ছে ফুরফুরুনি পাখি। তা আমি চাইছি বড় ভাই, ওই ফুরফুরুনি পাখিটাকে চপাত করে ধরে খাঁচায় ভরতে। কে মেয়েটা? কাদের বাড়ি এসে কাদের? ওই ফালতু ফালতু নাকি বলে, তার বাড়ি এসে, তার শালি হয়েছে। দিতু কি করবি কি মেয়েটাকে? বিয়ে করবো মনে করছি বড় ভাই। তুই তো আছিস আমার বাড়িতে, খেয়েছিস আমার বাড়িতে, দিদু বিয়ে করে তুই বউ থাকবি, তার বউকে কে খাবে? তোমার বাড়িতে যখন আছে, তুমি দায়িত্ব করে বিয়ে শাদী দিয়ে দেবো আমার, সেটা আমি খাওয়াবো আমার বউকে। মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করেছিস নাকি তো? না না, প্রেম ভালোবাসায় কোনো হয়নি, তবে প্রথম দেখাতে ওকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইছি আগে বিয়ে করে নেবো, দিয়ে পরে ওর সাথে প্রেম করবো। কই চো তো আমার সাথে, চ আমি দেখবো মেয়েটাকে। চলো বড় ভাই চলো। চো চো চো। মামি, আচ্ছা মামি গো, জয়ত্রী দুরা, কি হলো? কখন থেকে জিজ্ঞেস করছি, কি পিপি করিয়ে গেছে ঠাডা কুকুর বেটা, কি হলো কি বল রে? আমি একটা মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করব। কি কি বললি? একটা মেয়ে আমাদের গ্রামে বেড়াইতে এলো ফালতুর বাড়িতে, ওই মেয়েটাকে আমি বিয়ে করব। তুমি আর মামা দুজনে মিলে ওই মেয়েটার সাথে আমার বিয়ে দিয়ে দাও। ফিদা কুকুর বেটা, আমাকে কি বলছিস তুই? মামাকে বল বেটা। মামাকে আমার বলতে ভয় লাগছে, তুমি বলে দাও। এইটুকু বয়সে গুদ পাগলা হয়ে গেলি মামি গো। बात तो सही है। ও মামি, তুমি বুঝতে পারছো না, আমি বিয়ে করবো না, লিন্ডা ওই মেয়েটাকে বিয়ে করে নেবে বলছে। লিন্ডা বিয়ে করুক আর ভাড়া বিয়ে করুক, যে বিয়ে করুক, তুই এইটুকু বয়সে বিয়ে করে দেবে তুই? কে বলছে এইটুকু বয়স? 23। তুই দেখো বেটা, মান তুই তোর বয়স। ও মামি, তোমরা বিয়ে দিবা না, আমি নিজে থেকে করবো বলো তো? করবে কাকা করবে বেটা, আমাকে কি বলছিস রে? তো তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি আমার মামি হইছো, তুই বিয়ে করবি তো আমাকেই বলার কি দরকার? তুমি নিজেই করলি না। তোমাদের সামনে কোনো কথা বলা লয়, তুই বড় হয়ে গেছিস, বুদ্ধি জ্ঞান হয়ে গেছে, তারপর বলারই বাকি দরকার আছে রে? নিজে নিজে বিয়ে শাদী করলি না, বাড়ি ঘর ছেড়ে পালা। তুই দেখো বেটা, আমার 1.5 মুরগি বয়স ছিল না, এখন থেকে বিয়ে করার লিগে হইলো হইলি বাবালু। এখন থেকে ফুটু নিশা হয়ে গেল, ফুটু চিনতে পেরে গেল। কি গো মামি তুমি আবার? আমি এরকম রে, তোমাকে বলে কোনো লাভ হবে না, বুঝতেই পারছি, মামাকে বলতে হবে। তা যারে কথা
বাল আমার মারবো মুখে স্যান্ডেল করে বাড়ি এখনই দেখবে। रुको जरा सबर करो। মাল মুখে কাদা করে বেটাটা বসে বসে খেচ্ছে আমার গায়ের পাকা মারাইছি। আসুক সে বাড়ি, তারপরে তোদের গাড়ি লাত মেরে তোদের বাড়ি থেকে খেতাবো। এই বাড়িটাই আছে ভাই, এই বাড়িটাই আছে। তা ডাক বে ডাক। তুমি জ্ঞানমান মানুষ, তুমি ডাকো বড় ভাই, আমি ডাকলে হবে? ও ফেদা কপালি ছোড়া, খালি ব্যাকে ঠেলতে পারবো নাকি তুমি? কি রে? আই এম সরি বড় ভাই। সুরের বাচ্চা। বলছি বাড়ি থেকে আছেন নাকি? কেউ থাকলে একবার বাইরে আসুন। কি ব্যাপার, কাকে চাই? পেছনে দাঁড়ি, পেছনে দাঁড়ি। মাথায় ঝুটি বেঁধে আছে ওইটা নাকি? কি হলো, কিছু বলবেন? বলছি তোমার কর্তা বাবু কোথায়, মানে তোমার স্বামী? কেন বলুন তো, কি হয়েছে? আপনার পেছনে যে মেয়েটি রয়েছে ও মেয়েটি কে? কেন, ওটা আমার ছোট বোন। বাহ, খুব সুন্দর দেখতে। ওর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এলাম। কি রে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আর আপনি কে, কিসের জন্য আমার বোনের বিয়ের প্রস্তাব নিয়ে এলেন? দিদি, ওই যে নেড়াপাড়ানি ছেলেটা না, ওই আমার সাথে সেদিনকে অসভ্যতামি করেছিল। কি বলছি, অসভ্যতামি করেছিলি নাকি? কে বলছি কি অসভ্যতামি করেছিলাম? পছন্দ হইলে বলি তো সেদিনকে বললাম যে তোমাকে আমার পছন্দ, যেটাকে অসভ্যতামি বলে নাকি? এই ইউ রাস্কেল, তুমি ছিলে আর একটা ছেলে ছিল, কোন উল্টোপাল্টা কথা বলছিলে না তুমি আমাকে? যদি বলি তাকে তাহলে ভুল হয়ে গেছে, আর বলবো না। আরে বাবা জাগে ওসব কথা বাদ দাও, যেটা হবে হবে সেটা করো। এই ছোড়া এখন তোমাকে পছন্দ করেছে, বিয়ে করবে, এই হইল ব্যাপার। এবার এই বিষয়ে আমি তোমার স্বামীর সাথে পাকা কথা বলতে এসেছি, যেহেতু তার শালী। আমি তো এই ব্যাপারে এখন কিছু বলতে পারবো না, আপনি পরে আসুন, আমরা চিন্তা ভাবনা করব দিয়ে আপনাকে বলবো। ইটা আবার চিন্তা করার কি আছে? ও মদার এ মেদি, এই মদাত আর মেদিতে এক জায়গায় কুকাজ করবে বলে এদিকে একটা আড়ালের ব্যবস্থা করে দেবো, আবার কি? ইটা আবার চিন্তা ভাবনা করার কি আছে? ছি ছি ছি, কেমন নোংরা কথাবার্তা দেখেছিস দিদি? কোথায় নোংরা কথাবার্তা বললাম? যা বাস্তব যা সঠিক তাই বললাম। আপনি এখন বাড়ি যান, আমার স্বামী আসুক, তারপরে কথা আপনার সাথে বলবো। আপনি এখন যান। আবার আসবো, এখন একটু পাকা কথা দিয়ে দিলে ভালো হতো না? ঠিকই বলছো, এই ছোড়া একটু ঝুঁকঝিত করছে, তোমরা বিটা দিয়ে দাও। বলছি তো আমার স্বামী বাড়ি আসুক না, দিয়ে তারপর কথা বলবো আপনাদেরকে। আপনারা কালকে আসবেন, যান এখন। বেশ ঠিক আছে, তাহলে কালকে আসবো। বেশ, আসবেন, যান। ভাই কালকে আসতে হবে, একটু বলো কেন গো? কাঁদছিস কেন বেটা? বাড়ি শোন, আমি আছি তো। কালকে আসবো তাহলে। বেশ ঠিক আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করে বলবে। আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করবো, তোমার বোনকে। বেশ ঠিক আছে, যান যান। এসব কোথা থেকে কি উটকো ঝামেলা এলো বলে দেখিনি? হ্যাঁ তাই না বটে তো দিদি, আমি কালকে বাড়ি চলে যাবো সকালে। চুপ চুপ, তোর দুলা ভাই আসুক, দাঁড়া। ওদের মুখ হাত দেখে মনে হচ্ছে গুন্ডা বদমাশ, তাই মনে হচ্ছে। এই সামনে যে লোকটা দাঁড়িয়ে ছিল না, এই একটু মস্তান টাইপের লোক। এগুলো কোথায় কি হয়ে যাবে তার নাই ঠিক, আমি কাল সকালে বাড়ি চলে যাবো। বেশ, দুলা ভাই আসুক।